এই পর্যায়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি বড়াগুলো ভেঙে কত সুন্দর হয়েছে। তেলের ভিতর খেসারির ডাল ভিজিয়ে দেবো, ভিজিয়ে দেবো। এবার আর একটা বাটিতে আমি অল্প কিছু মসুরের ডাল ভিজিয়ে দেবো, দিয়ে ভিজিয়ে নেব। ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ভিজে গেছে, এবার ধুয়ে টুয়ে ফর্সা করে নিয়েছি, এবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মুসুর ডাল ধুয়ে নিয়েছি, এবার এগুলো মিক্স করে নেব, সামান্য কিছু রেখে দেব। এবার এগুলো ব্লেন্ডারে দিয়ে দেব। এবার এর মুখ বন্ধ করে ব্লেন্ড করে নেব। এই পর্যায়ে ব্লেন্ড করা শেষ। এবার আমি একটা বান্ডে ঢেলে নেব। আমি না ডালগুলো সম্পূর্ণ ব্লেন্ড করিনি, হালকা হালকা ভেঙেছি, কিছু ভেঙেছে কিছু ভাঙিনি। এই পর্যায়ে এবার আমি একটা বাটিতে গুঁড়ো মাছ নিয়ে নিয়েছি, ছোট চিংড়ি, এগুলো ব্লেন্ড করে নেব। একই বান্ডে আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছ ব্লেন্ড করা হয়ে গেছে। এগুলো আমি বেশি ব্লেন্ড করব না, হালকা ব্লেন্ড করে নিয়েছি। আজকে আমি বানাবো চিংড়ি মাছের বড়া, এর জন্য চিংড়ির পরিমাণটা বেশি নিয়েছি, ডাল একটু অল্প নিয়েছি। এবার এর ভিতর স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দেব। এর ভিতর পেঁয়াজ কুচি দিয়ে দেব, কাঁচামরিচ কাটা, এগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার এর অর্ধেকটাতে আমি ধনিয়া পাতা মিশ করে নেব। এবার মিক্স করা হয়ে গেছে। এবার আমি চুলায় ভাজতে যাব। একটা প্যানের ভিতর আমি আগেই তেল গরম করতে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবার আমি এর ভিতর দিয়ে এই পর্যায়ে বড়াগুলো এক এক করে উল্টে দেব। বড়া ভাজা শেষ, আমি উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি বড়াগুলো ভেঙে কত সুন্দর হয়েছে। সস দিয়ে খেতে খুব মজা হয়। খাও, আমার ছেলে বলে খাবো।